গতকাল ঠিক কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, দেবপ্রসাদ বাগের বিরুদ্ধে কি অভিযোগ, আর এখনই বা এখানে কি ছবি? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি, দুদিন আগে কাল্লা 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি তৃণমূলের তার পার্টি অফিস থেকে প্রচুর ত্রাণ সামগ্রী উদ্ধার হয় এবং সেই তছরূপের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়, পুলিশি হেফাজতে নেওয়া হয় এবং পুলিশি হেফাজতে তাকে নেয়ার পরে তাকে পুলিশ যখন জিজ্ঞাসাবাদ তখন জানতে পারে কাল্লার যে প্রাক্তন তৃণমূলের বিধায়ক দেবপ্রসাদ বাগ তিনি এই সমস্ত ত্রাণ সামগ্রী তাকে দিয়েছিল। তার মধ্যে ত্রিপল রয়েছে, তার মধ্যে যে প্রতিবন্ধীদের যেসব সামগ্রী হয় সেগুলো ছিল এবং এর পরেই কিন্তু দেখা যায় যে পুলিশ সেই ব্লক সভাপতিকে নিয়ে বিধায়কের বাড়ির সামনে চলে আসে এবং তার বাড়িতে চারিদিকে ঘিরে রাখে, কিন্তু বাড়ির দরজা বন্ধ থাকায় কিন্তু তাকে খুঁজে পায়নি প্রথম দিকে এবং তারপরে তাকে পাওয়া যায় যে তিনি হুগলির দিকে পালিয়ে যাচ্ছিলেন এবং তারপরে তাকে ধরা হয়েছে, আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। আমার ক্যামেরা পার্সন অতনুকে বলবো একবার আমার এই পিছনের দিকটা দেখাতে। এই যে পুকুরের চারিদিকে রেলিংয়ে একেবারে ভোর 4টে পর্যন্ত বিক্ষুব্ধ মানুষ সেখানে ভর্তি ছিল, জনগণ একেবারে ক্ষেপে ছিল। তাদের একটাই কথা, বিধায়ককে গ্রেপ্তার করতে হবে, তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তারা তুলছে। একেবারে জমি, সেখান থেকে জমি ব্যবসার সঙ্গে যুক্ত ছিল, যেটা বলছে যে তার টাকায় মূলত কম দামে জমি কেনা হতো, এই চক্রের সঙ্গে যুক্ত ছিল এবং তার যে প্রথম দিকে তিনি টিভি সারানোর কাজ করতেন এবং তারপরেই ভাইস চেয়ারম্যান, সেখান থেকে চেয়ারম্যান এবং তারপরে তৃণমূলে যোগ দিয়ে বিধায়ক এবং তারপরেই তার যে প্রতিপত্তি, তার সেই বিশাল বাড়ি দেখলে বোঝা যাবে যে তার প্রতিপত্তি কি। বাড়িতে একেবারে সব স্পট লাইট দিয়ে বাড়ির প্রতিটা জায়গা, যেটা আমরা দেখতে পাচ্ছি ব্যালকনি রয়েছে, মাথায় একদমই রানা, আমরা সেই প্রাসাদোপম অট্টালিকা দেখতে পাচ্ছি প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের।